বলেন তো নবীর মহাব্বত ওই জিনিস, নবী যেই সমস্ত কাজগুলা করেছে বাবা, ওই সমস্ত কাজগুলা প্রত্যেকটা উম্মতের করা দরকার আছে না নাই? ওই জন্য আল্লাহ তাআলার মহাব্বত যদি অন্তরে লালন করতে পারো, মুমিন তো সেই ব্যক্তি হয় আল্লাহ তাআলার মহাব্বত তার অন্তরে থাকা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, والذين آمنوا أشد حبا لله। যারা মুমিন তারা তো মাওলার মহব্বতেই পাগল হওয়ার কথা। যারা মুমিন না তারা মাওলার মহব্বতের দাবিদার না হইলে কোনো দুঃখ নাই। কিন্তু যারা মুমিন, যারা ঈমানদার, তারা তো আমার মাওলার মহব্বতেই পাগল হওয়ার কথা। মাওলার ভয় আমার অন্তরে থাকার দরকার আছে না নাই? ভয় আবার তিন ভাগে আশা নিয়েও কাজ করা যায় বাবা। একটা হলো ভয়ের সাথে কাজ করা লাগবে, আর একটা হলো মহব্বতের সাথে কাজ করা লাগবে, আর একটা হলো লোভের সাথে কাজ করা লাগে। এই আশা, ভয় এবং মহব্বত তিন জিনিসের সমন্বয় যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে এই দুনিয়ার থেকে আমি যদি চলিয়া যাই, আমার জিন্দেগি আখিরাতের জন্য সুফল বয়ে আনবে। আমি একটি উদাহরণ টেনে আমি শেষ করিয়া দেব। ও আল্লাহর বান্দা এবং মা বোনের আগো, একটু খেয়াল করিয়া শোনো। যদি আপনি শীতের রাত্রিতে একটা নদী পার হইতে লাগেন, ওই নদী পার হওয়ার সময় অন্ধকারের কনকনে শীত, অনেক রাত গভীর হয়ে গেছে। ওই সময় একজন ব্যক্তি নদীর কিনারে যা বলতেছে, মাঝি ভাই আমার একটু নদী পার করিয়া দাও। মাঝি ভাই বলতেছে, না না, আমি নদী পার করতে পারবো না, কারণ হলো শীতের রাত, আমি আর উঠতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। এই কথা যখন মাঝি বলল, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, মাঝি ভাই সারাদিনে তুমি কয় টাকা ইনকাম করেছো? আমি যদি তোমার তার চেয়ে ডবল ইনকামের টাকা তোমাকে আমি দেই, তাহলে কি দয়া করে আমার একটু পার করতে পারবা না? আল্লাহর বান্দা মাঝি বলতেছে, কয় টাকা তুমি দিবা? বলতেছে, সারা দিনে কামাই তুমি কয় টাকা করছো? মাঝি বলতেছে, সারা দিনের কামাই আমার হলো 20 টাকা। ওই ব্যক্তি বলতেছে, আমি 20 টাকা দেব না, তুমি যদি এই গভীর রাতে শীতের সময় আমার পার করিয়া দাও, তাহলে আমি তোমাকে 50টা টাকা বিনিময়ে দিয়ে দেব। মাঝি লাভ দেয়, শীত আর লাগে নাই। ওই ল্যাপের কষ্টে শীতের ভিতর থেকে ল্যাপ থেকে বের হয়ে গেছে। আল্লাহর বান্দা যখন ল্যাপ থেকে বের হয়েছে, এই 50 টাকার লোভ নিয়ে শীত কিন্তু ছেড়ে গেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আল্লাহর বান্দা সারাদিনে কামাই হলো 20 টাকা, কিন্তু যখন পাইছে পারের জন্য 50টা টাকা, তখন আল্লাহর বান্দা ল্যাপের ভিতর থেকে উঠে আসছে। শুধু উঠে আসে নাই, নৌকা দিয়ে তাকে ওই ব্যক্তিকে নদী পার করিয়া দিছে। বলেন তো কিসের জন্য পার করলো? লোভের জন্য পার করে নাই। এই জন্য বান্দার ভিতরে লোভ থাকতে হবে। লোভ খারাপ জিনিসটা, কিন্তু নেগেটিভলি লোভ থাকা যাবে না। আর একজন ব্যক্তি আইছে বন্ধু, আর একজন আসার পরে বলতেছে, মাঝি ভাই আমার একটু পার করিয়া দাও। আল্লাহর বান্দা মাঝি বলতেছে, না, এই মাত্র পার করিয়া দিয়ে আমি শুয়ে পড়ছি, এখন আমি আর পার করতে পারবো না। যখন এই কথা বলল, তখন এমন জোরে একটা ধমক দিছে রে বাবা। যখন ধমক দিছে, মাঝি থরথর করে কাঁপতেছে। কে আমারে ধমক দিল? বলতেছে, কে? আপনি একটু বলেন, আমি কেন এত রাতে আপনারা আমি পার করিয়া দেব? আল্লাহর বান্দা বলতেছে, আমারে চেনোস নাই বেটা? আমি অমুক থানার ওসি বলতেছি। আমারা যদি পার না করো, আমার হাতে যে লাঠিটা আছে পিঠা কিন্তু সোজা করে দেব। আল্লাহর বান্দা মাঝি কি করছে, ধাকসাক করে আবার শীতের ভিতর থেকে ওই লাভ থেকে বের হয়ে আসছে। আসার পরে বলতেছে, ওসি সাহেব আমি আপনারে পার করিয়া দিতেছি, আমারে মারিয়েন না। বলেন তো আল্লাহর বান্দা কিসের কারণে নদী পার করতেছে? ভয়ের কারণে পার করতেছে। এই ব্যক্তিকে ভয়ের কারণে কি করলো? নদী পার করিয়া দিল। আল্লাহর বান্দা আর একজন আসছে, আবার ওই বান্দা নদী পার করিয়া দিয়ে সে কি করতে আছে? আবার যখন শুয়ে পড়ছে,
আবার কিছুক্ষণের পর আল্লাহর বান্দা আরেকজন চলে আসছে, আয়েশা বলতেছে মাঝি ভাই কে গো, আমার একটু নদী পার করিয়া দাও, আমি একটু ওপার চলিয়া যাব। আল্লাহর বান্দা যখন এই কথা শুনে বলতেছে না, এখন আমি আর উঠতে পারবো না, এখনো যদি জজ আসে ব্যারিস্টার আসে আমি আর উঠতে পারবো না, এই মাত্র দুইজনকে পার করে দিয়ে মাত্র আমি কিনারার মধ্যে শুয়ে পড়েছি, এখন আমি আর উঠতে পারবো না, আপনি যেমন করে পার করেন আমার দুঃখ নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে মাঝি ভাই আপনি কে গো, আমি চিনতেছি না, মনে হয় আমার আপনি চিনতেছেন না, ও মাঝি ভাই একটু উঠে আমারে দেখেন আমি কে। আল্লাহর বান্দা যখন কে এটা আমি বুঝি না, এখন আমি পার করতে পারবো না, এই আল্লাহর বান্দা পরিচয় দিছে, আমারে পার করবেন না, আপনি বলে না এখন আমি পার করতে পারবো না। যখন পরিচয় দিছে আমারে আপনি চিনতেছেন না, আমি হলো আপনার মেয়ের শ্বশুর, মানে আপনার বিয়াই। যখন বিয়ের কথা শুনছে মাঝি লাফ দিয়া লাফের ভিতর থেকে উঠে পড়ছে। এইবার যখন উঠে পড়ছে বাবা বলেন তো এটা ভালোবাসার টানে উঠছে না মহাব্বতের টানে উঠছে বলেন? দ্বিতীয়বার উঠছে হলো ভয়ের কারণে, প্রথমবার আল্লাহর বান্দা উঠছে হলো লোভের কারণে, আর তৃতীয়বার উঠছে হলো আমার মেয়ের শ্বশুর, মানে হলো আমার বিয়াই। আমার বিয়েকে যদি আমি ভালো না বাসি তাহলে আমার মেয়ে অশান্তির মধ্যে বাস করবে, কথা কোন ঠিক না বা ঠিক? আর মিয়ার শ্বশুর বলো একটা দামি বিয়াই, বিয়াইকে বড় সম্মান করে, বলতেছে বিয়াই আপনি এত রাতে কেন, আগে খবর দেন নাই কেন, আমি এই মুহূর্তে আপনাকে পার করিয়া দিচ্ছি, বিয়াই কেন আসেন। ল্যাপের ভিতর থেকে বিয়াইকে যখন টান দিয়া জড়াইয়া নিয়ে আসলো, নিয়ে আসার পরে নদী পার করিয়া দিল, পার করিয়া দেওয়ার পর আল্লাহর বান্দা পার হইয়া গেল। যেই কথাটা বুঝাবার চাইছিলাম বাবা, আল্লাহর মহাব্বত থাকা দরকার আছে না নাই? মহাব্বতের সাথে লাগবে হলো লোভ। আমি কিসের লোভ করব? আমার মাওলা আমার সৃষ্টি করেছে জান্নাতের জন্য, এই জন্য আমি লোভ করব হলো আখিরাতের জন্য, যেন জান্নাতের মেহমান আমি হই। দ্বিতীয় নম্বর ভয় হলো কিসের ভয়? জাহান্নামের ভয়। ওই উৎকণ্ঠ আগুন দিয়া জ্বালাইয়া পোড়াইয়া আমার সারখার করিয়া দেবে, এই জন্য আমি ভয় করব হলো জাহান্নামের ভয়। আর একটা হলো মহাব্বত। এই তিনটা জিনিস যখন সমন্বয় হবে আমার মাওলার সাথে প্রেমের সম্পর্ক হইয়া যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। যেই কথাগুলো বললাম শর্ট টাইমে কথা বলা যায় না, লোকজন এসে বলছে আসলে আমি দিলাম এলে মনে হয় টাইল দিয়ে গেলাম, আর একজন দিব তো আর গাড়ি, তারপর বিরিয়ানির সিরিয়াল আছে, টেনশন নাই। আর মত্রাপুর যারা আছেন দয়া করে মেহেরবানি করে